বিশ্বের বিভিন্ন অঞ্চলে অতিমাত্রার বন্যা দেখা যাচ্ছে, যার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হতে পারে বাংলাদেশ, চীন এবং কানাডার ভয়াবহ বন্যা। এত ঘন ঘন বন্যা এটাই মনে করিয়ে দেয় যে দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে। বিজ্ঞানীরা এমনটাই মনে করেন বলে জানিয়েছে। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই বিশ্ব ইতিহাসের ভয়াবহ বন্যা। পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জোনসটাউন বন্যা 1989 সালের 31 মে। দিনের শুরুটা ছিল অন্য 10টা সাধারণ দিনের মতোই, কিন্তু মাসের শেষ বিকালটা যে এমন হবে তা ভাবতেও পারেনি কেউ। কারো ধারণাতেও ছিল না পেনসিলভানিয়ার লেক কনেমাঘের বাঁধ ভেঙে শহরের দিকে ধেয়ে আসছে 40 ফুট উঁচু এক জলোচ্ছ্বাস। এতে 1 ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যায় সম্পূর্ণ জোনসটাউন। এই ভয়াবহ বন্যায় প্রাণ হারায় কমপক্ষে 2000 মানুষ, ধ্বংস হয়ে যায় 1600টি ঘরবাড়ি। দুর্বল বাঁধ নির্মাণের কারণেই এমনটা হয়েছিল বলে ধারণা করা হয়। গ্রোট মেন্ড্রেক 1362 সালের গ্রোট মেন্ড্রেক নামক বন্যা ছড়িয়ে পড়েছিল সারা ইউরোপে। এ বন্যা প্রথম আঘাত করে ইংল্যান্ডে, যদিও এর ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল নেদারল্যান্ডস, ডেনমার্ক আর জার্মানিতে। প্রায় লাখ খানেক মানুষ এ বন্যায় ডুবে যায়। বিশেষজ্ঞদের ধারণা, এ বন্যা ইউরোপের উপকূলীয় অঞ্চলকে নতুন রূপ দিয়েছিল। আরকানসাসের বন্যা 1927 সালে মিসিসিপি নদীর বাঁধ ভেঙে যে বন্যার সৃষ্টি হয় তা ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিসিসিপি, আরকানসাসের লুইজিয়ানা। মারা যায় প্রায় 250 জন মানুষ এবং ঘর ছাড়া হয় প্রায় 10 লাখ মানুষ, যা তখনকার মার্কিন নাগরিকদের 1%। ইতালির মহাপ্লাবন ক্রমাগত বৃষ্টির ফলে আর্নো নদীতে যে মহাপ্লাবন আসে তা ইতালির জন্য ছিল ভয়াবহ। প্লাবনের সঙ্গে ফ্লোরেন্সের রাস্তা ঢেকে যায় প্রায় 18 মিলিয়ন গ্যালন কাদায়। এই প্লাবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইতালির রেনেসা যুগের কিছু শিল্পকর্ম। ইতালিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্ট গ্যালারি আর লাইব্রেরিগুলো ধ্বংসের মুখে পড়ে। নষ্ট হয়ে যায় প্রায় 1500 বই। ব্রিটেনের মহাপ্লাবন 1607 সালের মহাপ্লাবন কেন হয়েছিল তা এখনও সঠিকভাবে বলতে পারে না ব্রিটিশ বিশেষজ্ঞরা। বছরের শুরুতেই হঠাৎ সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে যায় 200 বর্গমাইল উপকূলীয় এলাকা, ভেসে যায় 20টি গ্রাম। ধারণা করা হয় সাগরে সৃষ্ট সুনামির কারণে এই ভয়াবহতা। এতে মারা যায় অন্তত 2000 মানুষ। সামারসেট অঞ্চলে প্রায় 15 মাইল এলাকা সাগরে তলিয়ে যায় এবং প্লাস্টন বাড়ি পাহাড় দ্বীপে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের হারিকেন ক্যাটরিনা মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বন্যার নাম হারিকেন ক্যাটরিনা। এই বন্যার কারণে প্রায় 2000 মানুষ মারা যায়, আহত হয় লক্ষাধিক মানুষ। একই সঙ্গে 15 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ বন্যায় 81 বিলিয়ন ডলারের ক্ষতি হয়। অস্ট্রেলিয়ার ক্লারমন্ট পিক ডাউন বন্যা ঘূর্ণিঝড়ের কারণে উপকূলে আঘাত হানার ফলে এই বন্যা শুরু হয়। এতে শত শত মানুষ মারা যায় এবং হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ভেঙে পড়ে বড় বড় ভবন।